জমিদার বাড়ির ছেলেদের বাইজি বাড়ি পাঠানো হতো ফুর্তি করতে নয়, ভদ্রতা শিখতে। কিন্তু ব্রিটিশরা এমন এক চাল চালল যে এই রাজকীয় শিল্পীরা হয়ে গেলেন আজকের বেশ্যা। কি সেই চাল? ব্রিটিশরা আসার আগে গওহরজানের মতো শিল্পীরা ছিলেন সমাজের আইকন। তারা শুধু নাচতেন না, ছিলেন সাহিত্য ও রাগ সঙ্গীতের পণ্ডিত। সমাজ তাদের দেবীর মতো ভক্তি করত। তখন গান গাওয়া বা নাচা ছিল উঁচু দরের শিল্প, শরীর ব্যবসা নয়। কিন্তু ব্রিটিশ মেম সাহেবদের হিংসে হলো। তারা দেখল ভারতীয় পুরুষরা তাদের ছেড়ে এই শিল্পীদের বেশি কদর করছে। 1892 সালে তারা শুরু করলো এক নোংরা প্রচার, অ্যান্টি নচ মুভমেন্ট। তারা আমাদের মগজ ধোলাই করলো এই বলে যে ভদ্রবাড়ির মেয়েরা সবার সামনে গান গায় না, যারা গায় তারা চরিত্রহীন। ধীরে ধীরে আমরা আমাদের নিজেদের শিল্পীদেরই ঘৃণা করতে শিখলাম। শুধু কথাতেই থামল না, ব্রিটিশরা আইন করে বাইজিদের সব সম্পত্তি বাজেয়াপ্ত করল। রাজাদের ভয় দেখালো, এদের টাকা দিলেই জমি কেড়ে নেব। ব্যাস, রাতারাতি রোজগার বন্ধ। পেটের দায়ে যে নারীরা একসময় মখমল